নমস্কার, সবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আবারও এক নিখোঁজের খবর। 14 দিন পার, এখনো নিখোঁজ টিটাগড় লক্ষ্মীঘাট এলাকার এক অপ্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী। পরিবার সূত্রে খবর, মা বাবার অনুপস্থিতিতে গত 11ই জুন বাড়ি থেকে বেরিয়ে যায় টিটাগড় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহজাবিন খাতুন। তারপর থেকে আর খোঁজ খবর নেই। প্রতিবেশী সহ আশেপাশে কোথাও খোঁজ না মেলায় অবশেষে খড়দহ থানার দ্বারস্থ হয় তার পরিবার। তারপর থেকে প্রায় 14 দিন পার, এখনো ট্রেস করা যায়নি তাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশঙ্কা প্রকাশ করলেন নিখোঁজের বাবা। শুনবো তার বক্তব্য। 11 জুন দুপুর 12টার সময় বাড়ি থেকে চলে গেল, তখন থেকে এখনো পাওয়া যায়নি। পুরো জায়গা খুঁজে নিয়েছি, কোনো জায়গা পাওয়া গেল। থানাও ডায়েরি করেছি। বাড়িতে কি তখনও একাই? হ্যাঁ, একাই ছিল। কি ঘটনা কথা? আমি লোন দিতে গিয়েছিলাম, লোন দিতে গেলাম, চাবি দিয়ে গেলাম, বাবু বাড়িতে থাকবি, লোন দিয়ে আসি। তখন থেকে পাওয়া যাচ্ছে। যখন আমি লোন দিয়ে এসেছি তখন বাড়িতে ছিল না। তখন থেকে সব জায়গা খুঁজে নিয়েছে, এখনো পাওয়া যাচ্ছে না। থানা ডায়েরি ফাইরি সব করে দিয়েছে। কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, কেউ কোথায় চলে গেছে। আচ্ছা, আমাদের বাসন্তী পাড়া লক্ষ্মীঘাটের পাশে একবারে ঘটনা হয়েছিল। 5টে মেয়ে এখান থেকে ওই পারে নিয়ে যাচ্ছিল, রাজস্থানের ছেলে ছিল, ওকে ডেকেছিল 5টে মেয়েকে, বলো আমি হাবড়ায় আছি, তুমি সবাইকে নিয়ে আসো। তখন আমাদের পাড়ার পাশে একটা ছেলে গুড্ডু নাম আছে, ও ধরে পড়েছে। যখন ধরা পড়লো, ও মেয়েদেরকে জিজ্ঞেস করলো, পুলিশ এসেছিল, মেয়েদেরকে জিজ্ঞেস করলো, তো বললো আমাদের একটা ছেলে আছে রাজস্থান থাকে, আমাদেরকে ডেকেছিল। এই ঘটনা আছে। তখন থেকে একটা মেয়ে হোস্টেল চলে গেছে, একটা মেয়ে বিহার চলে গেছে, আর 3টে মেয়ে এখানে, একটা তো আমার মেয়ে ছিল, আর 2টো মেয়ে এখানে আছে। ওদেরকে ধরলে কিছু বোঝা যাবে কি, হ্যাঁ ওদের বলবে কি কোথায় গেছে। এটা কি মানে আপনার কি আশঙ্কা করছেন যে কিডন্যাপ করা হয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে কিডন্যাপ করা, আমি বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে এরকম ব্যাপার আছে। নিখোঁজের ঘটনা প্রসঙ্গে কি জানালেন স্থানীয় বাসিন্দা, শুনবো। এটা 11 তারিখে মেয়েটা মিসিং হয়েছে, 12 তারিখে মিসিং ডায়েরিটা করা হয়েছে। মেয়েটা একটু স্পেশাল অ্যাবিলিটি আছে, মানে হ্যান্ডিক্যাপ যেটা আমরা বলতাম আগে। মেন্টালি ওর বাবা বলছে একটু ডিস্টার্ব ছিল। মিসিং ডায়েরিটা করা হয়েছে, পুলিশ চেষ্টা করছে। পুলিশের সাথেও আমার যিনি আইও ওনার সাথে কথা হয়েছে, প্রায় 2বার দেখা, গতকালও রাত্রে দেখা হয়েছে, 2-3বার ফোনেও কথা হয়েছে। তো আমাদের ভয় লাগছে যে কেউ এর মধ্যে পেছনে আছে কিনা। তবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করছে, খোঁজারও চেষ্টা করছে। ট্রেস এখনো পাওয়া যায়নি, চেষ্টার মধ্যে আছে, দেখি কি করা যায় আগে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। সেটা পাড়ার কেউ হারিয়ে গেছে, পাড়ার লোক অনেক চেষ্টা করছে। আমরা আমাদের কাছে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক জায়গা শেয়ার করছি, আমরাও অনেক জায়গা ছবি টবি পাঠিয়েছি। অনেক জায়গা পোস্টারিং হয়েছে, যেরকম গঙ্গার ঘাট, নৈটি ফয়টি, রেল ফেলে স্টেশনে, সেগুলো পোস্টারিংও হয়েছে। তো সব রকমেরই চেষ্টা করা হচ্ছে, ট্রেস পাওয়া যাচ্ছে না, সেটা আমাদের কাছে এখন দুর্ভাগ্যজনক। আশা করব, ঈশ্বরের কাছেও প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি মেয়েটা পাওয়া যায়। রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চিন্তিত পুলিশ প্রশাসন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নিখোঁজ প্রতিবন্ধীর খোঁজ শুরু করেছে খড়দহ থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কতদিনে তদন্তে সাফল্য আসে সেটাই এখন দেখার। রাজা দে, সবনাভিক নিউজ, টিটাগড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।